রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অবিচার করছে এবং শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে পড়াশোনার নামে তাদের জীবনী শক্তি শেষ করে দিচ্ছে। তো সেই জায়গায় আমার কাজ থাকবে হচ্ছে শিক্ষার্থীদের মৌলিক সুবিধাগুলো সেগুলো আদায় করে দেওয়া। যেহেতু আদায়কারীর ভূমিকা আমি কখনো আপোষ করিনি এবং হচ্ছে কখনো লিয়াজও করিনি, তো সেই জায়গায় আমি মনে করি যে শিক্ষার্থীরা একজন আদায়কারী হিসাবে এবং তাদের অধিকার প্রাপ্যতার নিশ্চিতের সুযোগকারী হিসাবে আমাকে নির্বাচিত করতে পারে। আমি বিশ্ববিদ্যালয় সেশনে একজন শিক্ষার্থী এবং কেন্দ্রীয় সংসদের ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে এজিএস প্রার্থী। আমি যখন এই ক্যাম্পাসে এসেছিলাম তখন দেখেছি যে এই ক্যাম্পাসে কথা বলার স্বাধীনতা ছিল না এবং শিক্ষার্থীদের যে ন্যায্য অধিকার এবং প্রাপ্যতা সেগুলো নিশ্চিত করা হয়নি। তো প্রথম বর্ষে একটা শিক্ষার্থী এসে কলেজে প্রবেশ করত এবং তাদের যে অনিশ্চয়তার জীবন সেটা শুরু হতো। মূল কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তাদের যে জীবনী শক্তি সেটা তিলে তিলে ধ্বংস করে দেওয়া হতো। তো সেই জায়গায় আমার সবচেয়ে কষ্ট অনুভব করতাম। তো আমি প্রথম বর্ষে এসেই চেষ্টা করেছিলাম যে চাকসু যখন দেখতাম তখন চিন্তা করেছি যে চাকসু নির্বাচন হয়। প্রথম বর্ষে যখন আমি বিসিকে প্রশ্ন করেছিলাম যে ছাত্র সংসদ নির্বাচন কেন হয় না, কর্মচারী সমিতি শিক্ষক সমিতি নির্বাচন হয় কিন্তু ছাত্র সংসদ কেন হয় না। পাশাপাশি আমি বলেছিলাম যে বন্ধ হলগুলো খুলে দিতে হবে। যখন সাংবাদিকদের উপর নিপীড়ন করতো তখন আমি সেই জায়গায় দাঁড়িয়েছিলাম। পাশাপাশি ক্যাম্পাসের যখন অন্যায় অনিয়ম সেগুলোর বিরুদ্ধে আমি লেখালেখি করতাম এবং শিক্ষার্থীদের একটা জাগরণ ঘটানোর চেষ্টা করতাম। সেই কাজটাই মূলত করে গেছি। তো জুলাই গণ অভ্যুত্থানে যখন সক্রিয়ভাবে অংশ নিয়েছি এবং তারপরে আমার মনে হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সংস্কারে আমার সক্রিয় থাকা জরুরি এবং যেই কষ্টগুলো আমি দেখেছি সেগুলোর থেকে যেন ভালো কিছু করে যেতে পারি সেই জন্য শিক্ষার্থীদের নেতৃত্বে আরো গভীরভাবে থাকা। এবং আমার সংগঠন যখন আমাকে মনোনীত করেছে তার আগেও আমি হচ্ছে এই ক্যাম্পাসে যখন পোষ্যকোটা আন্দোলন হয়েছে 5 আগস্ট পরবর্তী ভর্তি আবেদন ফি কমানো এবং গুপ্ত হামলা প্রক্টোরিয়াল বডি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে বিভিন্ন অনিয়ম এবং হচ্ছে অন্যায্য আচরণ সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি। মূল কথা হচ্ছে শিক্ষার্থীর যে কথাগুলো যে সমস্যাগুলো সেগুলো আমি সবসময় দরদ দিয়ে অনুভব করতাম এবং যেহেতু আমি একজন শিক্ষার্থী এবং সেই সূত্রে আমি অনেক কিছু বিশ্ববিদ্যালয়ে পাইনি। তো আমার মনে হয়েছে যে আমি এজিএস পদে যদি প্রতিদ্বন্দ্বিতা করি আমাদের সাথে যে অন্যায়গুলো হয়েছে এবং আমাদের যেই প্রাপ্যতাটুকু নিশ্চিত করা হয় নাই সেগুলো যেন আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আদায় করে দিতে পারি। মূল কথা হচ্ছে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অবিচার করছে এবং শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে পড়াশোনার নামে তাদের জীবনী শক্তি শেষ করে দিচ্ছে। তো সেই জায়গায় আমার কাজ থাকবে হচ্ছে শিক্ষার্থীদের মৌলিক সুবিধাগুলো সেগুলো আদায় করে দেওয়া এবং তাদের সকল সুবিধা গুলো নিয়ে আসা। হয়তো প্রথম ছাত্র সংসদে সম্ভব না কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদের কাছে সেটা যেন আদায় করে দেওয়া যেতে পারে। তো শিক্ষার্থীদের সাথে আমার একটা হৃদ্যতা সবসময় আছে। তো তাদের সম্পর্ক বা তাদের কাজগুলো যেন দরদ দিয়ে উপভোগ করে সামনে করতে পারি সেই চেষ্টাটাই আমার সবসময় থাকবে। আমি যেই পদে নির্বাচন করছি এজিএস পদের কাজটা হচ্ছে এই জায়গায় যতগুলো সম্পাদকীয় পদ আছে আমরা সবগুলো সম্পাদকীয় পদের রক্ষণাবেক্ষণ দেখাশোনা সহ ইউনিভার্সিটি যে কাজগুলো সবগুলো সম্পৃক্ত থাকে এবং এগুলো দেখাশোনা করা। তো মূল কথা হচ্ছে আমি এজিএস পদে আমাকে কেন শিক্ষার্থীরা নির্বাচিত করবে, যেহেতু প্রথম বর্ষ থেকে এসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করেছিলাম এবং অধিকার বলতে আমরা যে জিনিসগুলো পাইনি এই জায়গায় আবাসন, আমাদের নিরাপত্তা, আমাদের ক্যাম্পাসের যে সমস্যা সেগুলো নিয়ে কথা বলেছি এবং সবসময় শিক্ষার্থীদের সম্পৃক্ত ছিলাম। তো আমার মনে হয়েছে শিক্ষার্থী যদি নির্বাচিত প্রতিনিধি হইতে পারি তাহলে সেগুলো আদায় করে দিব। যেহেতু আদায়কারীর ভূমিকা আমি কখনো আপোষ করিনি এবং হচ্ছে কখনো লিয়াজও করিনি, তো সেই জায়গায় আমি মনে করি যে শিক্ষার্থীরা একজন আদায়কারী হিসাবে এবং তাদের অধিকার প্রাপ্যতার নিশ্চিতের সুযোগকারী হিসাবে আমাকে নির্বাচিত করতে পারে, যেন তারা যেই জিনিসগুলো পায় নাই সেগুলো যেন আমি আদায় করে দিতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা আমরা যেন সেই জিনিসগুলো নিয়ে ক্যাম্পাসে একটা সুন্দর জীবন যাপন করতে পারি। আমাদের সেই জন্য শিক্ষার্থীরা আমাকে এই পদে নির্বাচিত করতে পারে।